গতকাল মানে 9 নভেম্বর গ্লোবালভাবে লঞ্চ হয়ে গেল পোকো M4 প্রো ফোনটি। সেই ফোনটির হাইলাইটেড ফিচার হচ্ছে গিয়ে 90 হার্জের রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, পাশাপাশি এতে মিডিয়াটেকের একটি পাওয়ারফুল গেমিং চিপসেট, এছাড়াও এতে থাকছে 5G সুবিধা এবং ভালো মানের ক্যামেরার সাথে থাকছে এখানে 5000 mAh এর ব্যাটারি। এছাড়াও এই ফোনটার সম্পর্কে খুঁটিনাটি সব কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি এইটাও জানাবো এই ফোনটা কত দামে বাংলাদেশ মার্কেটে আসতে চলেছে এবং কবে আসবে। অবশ্যই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু পোকো M4 প্রো 5G এই ফোনটি সম্পর্কে বিস্তারিত একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। প্রথমেই যদি পোকো M4 এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করি, এখানে এই ফোনটি সম্পূর্ণ পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি। তবে এই ফোনটার যে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু অনেকটাই রেডমি নোট 11 এর মতো, যেহেতু এটা একটা রিব্র্যান্ডেড ফোন হতে চলেছে। তবে পোকো M4 এর ডিজাইনে কিছুটা পরিবর্তন রয়েছে, যেহেতু রেডমি নোট 11-এ একদম ফ্ল্যাট একটা ডিজাইন করা হয়েছিল, তবে পোকো M4 এর মধ্যে আপনারা দুই পাশেই একটু কার্ভ পাবেন, যার ফলে একটু ধরে ভালো গ্রিপ পাবেন। এবং এই পোকো M4 প্রো এর পেছনের ক্যামেরার মডিউলটা কিছুটা চেঞ্জ আনা হয়েছে। আমার কাছে এই ফোনটির পার্সোনালি ডিজাইনটা খুবই ভালো লেগেছে। আপনার কাছে পোকো M4 এর ডিজাইন কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এছাড়াও এই ফোনটি মার্কেটে 3টা কালারে লঞ্চ করা হয়েছে, একটা হচ্ছে গিয়ে ইয়েলো, ব্ল্যাক এবং ব্লু। এছাড়াও এই ফোনটির ওজন কিন্তু 195 গ্রামের মতো এবং এর থিকনেস রাখা হয়েছে 8.8 মিলিমিটার। তো অবশ্যই বোঝা যাচ্ছে এই ফোনটি এক হাতে খুবই কমফোর্টলি ভালোভাবে ইউজ করা যাবে। এবার যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনটির ফ্রন্টে পাবেন একটি 6.6 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের একটি IPS LCD প্যানেল, যাতে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট, 240 হার্জের টাচ স্যাম্পল রেট, এছাড়াও কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটির যে ডিসপ্লেটির ব্যবহার করা হয়েছে সেটাতে 399 PPI ডেন্সিটি রয়েছে এবং ছোট্ট একটি পাঁচ হোল কাটআউট থাকার ফলে ডিসপ্লেটির তরফ থেকে ভিউ অ্যাঙ্গেল খুবই ভালো পাবেন। যখন এই ফোনটিতে ভিডিও কন্টেন্ট দেখবেন এবং গেমিং করবেন তখন কিন্তু 90 হার্জের রিফ্রেশ রেটটি থাকার ফলে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এছাড়াও এই ফোনটির ডিসপ্লের তরফ থেকে খুবই একটা টাচ এক্সপিরিয়েন্স পাবেন, যেহেতু এটাতে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। অল ওভার দিক থেকে কথা বলতে গেলে এই ডিসপ্লেটি মোটামুটি বাজেট ওয়াইজ খুবই ভালো মানের একটা ডিসপ্লে ব্যবহার করেছে। এছাড়াও পোকো M4 এর এই ডিসপ্লেটির বেজেলের পরিমাণও মিনিমাল রাখা হয়েছে এবং 5 হোলের যে বেজেলগুলো রাখা হয়েছে সেটা অ্যাভারেজ লেভেলের। তো অল ওভার দিক থেকে ডিসপ্লেটি আমার কাছে মনে হয়েছে খুবই ভালো। এরপরে যদি এই ফোনটির কিছু ফিচার্স এবং সেন্সর নিয়ে কথা বলি, ফোনটি কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11-এ রান করবে, যেটা ব্যাকএন্ডে থাকবে MIUI 12.5-এ। তবে পোকোর যে MIUI-টা হয়ে থাকে সেটা কিছুটা ক্লিন এবং অ্যাড ফ্রি হয়ে থাকে, যার জন্য পার্সোনালি আমার কাছে একটু ভালো লাগে। পাশাপাশি ফোনটির মধ্যে ডুয়েল স্টেরিও স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফ্রন্টে ফেস আনলকের মতো সব ধরনের প্রয়োজনীয় সেন্সর এবং ফিচার্স পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই ফোনটির মধ্যে কিন্তু হেডফোন জ্যাক পোর্ট রয়েছে এবং এই ফোনটির মধ্যে NFC সুবিধাও থাকছে। আর এই ফোনটির মধ্যে যেহেতু ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, এর ফলে কিন্তু আপনারা যখন ভিডিও কন্টেন্ট দেখবেন বা এখানে গান শুনবেন বা যখন লাউডে ব্যবহার করবেন ফোনটাকে, তখন কিন্তু এইটার তরফ থেকে ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন। তো অল ওভার দিক থেকে এই ফোনটির ফিচার্সগুলো আমার কাছে খুবই কাজের এবং খুবই ভালো মনে হয়েছে। এবার যদি এই ফোনটির পারফরমেন্স বা এর প্রসেসর নিয়ে কথা বলি, এই ফোনটির মধ্যে খুবই পাওয়ারফুল মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 5G চিপসেটটি ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটি মাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি পাওয়ারফুল প্রসেসর এবং এই প্রসেসরটির মধ্যে সর্বোচ্চ ক্লক স্পিড আপনারা পেয়ে যাবেন 2.4 GHz। এতে জিপিইউ সেকশনে মালি G57 এর মতো পাওয়ারফুল একটা জিপিইউ ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 4GB র্যাম, 64GB স্টোরেজ এবং 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এবং এই ফোনটির মধ্যে LPDDR4X ক্যাটাগরির র্যাম ব্যবহার করা হয়েছে এবং UFS 2.2 স্টোরেজ থাকছে। অল ওভার দিক থেকে এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু একটি 5G প্রসেসর, যার ফলে 5G সুবিধা নেওয়া যাবে। তবে অতটা খুশির কিছু নেই, কারণ আমাদের বাংলাদেশে এখনও 5G সুবিধা নেই। তবে এই ফোনটির যা পারফরমেন্স সেটা কিন্তু খুবই ভালো পেতে চলেছেন, কারণ মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 প্রসেসরটির পাওয়ারফুল একটা চিপসেট এবং এটার তরফ থেকে পাবজি, ফ্রি ফায়ার বা কল অফ ডিউটির মতো যত ধরনের হাই গ্রাফিক্স গেমস রয়েছে সেগুলো আপনারা খুবই স্মুথলি এখানে খেলতে পারবেন। পাশাপাশি ফোনটির মধ্যে কিন্তু একটি ভার্চুয়াল র্যামের সুবিধা পাবেন, মানে MIUI-তে কিন্তু ভার্চুয়াল র্যামের সুবিধাটা পেয়ে যাচ্ছেন, যার ফলে কিন্তু আপনারা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে খুবই ভালো একটা স্মুথনেস পাচ্ছেন। অল ওভার দিক থেকে কথা বলতে গেলে এই প্রসেসরটির তরফ থেকে খুবই ভালো একটা দুর্দান্তকর পারফরমেন্স পেয়ে যাবেন। আর ফোনটিতে থাকা প্রসেসরটি মাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, যার ফলে কিন্তু এই ফোনটির তরফ থেকে খুবই বেটার একটা ব্যাটারি লাইফ পাবেন। এবং এই ফোনটির মধ্যে কিন্তু 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টের পাশাপাশি বক্সের মধ্যে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জারও পেয়ে যাবেন। ফোনটির সাথে থাকা চার্জারটির মাধ্যমে ফোনটিকে আপনারা মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যেই ফুল চার্জ করে নিতে পারবেন এবং এই ফোনটির তরফ থেকে কিন্তু একদম নর্মাল
নর্মাল ইউজে আপনারা 1 থেকে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। এবং এই ফোনটিতে যেই ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে এই 5000 mAh ব্যাটারি দরুন আপনারা যদি সারাদিন গেমসও খেলেন বা হেভিলি ইউজও করেন তাও কিন্তু আরামসে কাটিয়ে নিতে পারবেন। আর যেহেতু খুবই ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে তো আবার ফোনটাকে খুব দ্রুত চার্জও করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই ফোনটির মধ্যে 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে যেহেতু রয়েছে অনেকেই ভাবতে পারেন ব্যাটারি ব্যাকআপটা একটু কম পাওয়া যাবে, তবে সেটা না। এই ফোনটার মধ্যে কিন্তু ডাইনামিক সুইচের মতো অপশন থাকছে, মানে 90 হার্জের রিফ্রেশ রেটটা যখন প্রয়োজন সেটা 90 হার্জের রিফ্রেশ রেটে হবে এবং যখন আপনি 60 হার্জের কোনো কাজ করছেন তখন 60 হার্জেই প্লে হবে বা 40 FPS এ যদি প্রয়োজন হয় 45 FPS বা 40 FPS ও রান হবে। তো অল ওভার দিক থেকে এই 90 হার্জের ডাইনামিক সুইচ অপশনটা থাকার ফলে কিন্তু এখানে কিছুটা হলেও ব্যাটারি ব্যাকআপ আপনি একটু বেশি পেয়ে যাবেন। এবার যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, এই ফোনটিতে আপনারা পেছনে পাচ্ছেন মাত্র 2টি ক্যামেরা এবং ফ্রন্টে পাবেন 5 হোলের মধ্যে সেলফি ক্যামেরা। এই ফোনটির পেছনে থাকা মেন ক্যামেরাটি হচ্ছে গিয়ে f1.8 অ্যাপারচারের একটি 50 মেগাপিক্সেলের সেন্সর, পাশাপাশি একটি 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছেন এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি 16 মেগাপিক্সেলের 2.5 অ্যাপারচারের সেলফি শুটার ক্যামেরা। অল ওভার দিক থেকে এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স আপনারা কিন্তু খুবই ভালো পেয়ে যাবেন এবং বাজেটের কথা বিবেচনা করলে ফোনটাতে যদি 64 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতো তাহলে কিছুটা বেটার হতো। তবে যাই হোক 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে, অ্যাপারচারটাও একটু ছোট, তো অবশ্যই লো লাইটিং কন্ডিশনেও খুবই ভালো ভালো ছবি তুলতে পারবেন। এছাড়াও ফোনটির পেছনের ক্যামেরায় কিন্তু ইআইএস এর সাপোর্ট রয়েছে, তবে যখন আপনারা ভিডিও করবেন 1080p রেজুলেশন দিয়ে 30 ফ্রেমস পার সেকেন্ডে যখন আপনারা ভিডিওটা করবেন তখন এখানে ইআইএস এর সাপোর্টটা পাবেন, যার ফলে কিন্তু একদম একটা স্টেবল ভিডিও আপনারা এই ফোনটির তরফ থেকে করতে পারবেন। এছাড়াও এই ফোনটির ফ্রন্টে যেহেতু 16 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা দেওয়া হয়েছে অবশ্যই ফোনটার তরফ থেকে খুবই ডিটেলযুক্ত ছবি মানে সেলফি তুলতে পারবেন এবং চাইলে সর্বোচ্চ 1080p রেজুলেশনে ভিডিও করতে পারবেন। তো অল ওভার দিক থেকে বাজেটের মধ্যে আমি বলবো এখানে ক্যামেরাটা অ্যাভারেজ রাখা হয়েছে এবং মোটামুটি এটার তরফ থেকে ভালো মানের ছবি এবং ভিডিও আপনারা করতে পারবেন। এবার কথা হচ্ছে পোকো M4 Pro এই ফোনটি কবে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যেতে পারে। এটা গ্লোবালভাবে লঞ্চ করা হয়েছে এর 464 বেস ভেরিয়েন্টটি 199 ইউরোতে, যে টাকাটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কিন্তু এখানে দাঁড়ায় 20,000 টাকার আশেপাশে। আর এটার 128GB ভেরিয়েন্টটি লঞ্চ করা হচ্ছে এখানে 220 ইউরোতে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 22,000 টাকার আশেপাশে হয়। এখন কথা হচ্ছে এই ফোনটি কি বাংলাদেশ মার্কেটে এর বেস ভেরিয়েন্টটি 20,000 টাকার আশেপাশে পাওয়া যাবে? দেখুন এই ফোনটির একদম 90% চান্স আছে এখানে 19,990 টাকায় এর 464GB ভেরিয়েন্টটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসতে পারে। তবে হয়তোবা একটু কম বেশি হতে পারে, বেশি হতে পারে, কম হয়তোবা হবে না, কারণ আমরা দেখছি বাংলাদেশ মার্কেটে হয়তোবা যখন Xiaomi কোম্পানির কোনো ফোন লঞ্চ হয় প্রাইসটা একটু বেশি থাকে। তবে এখনও বলা যাচ্ছে না বাংলাদেশ মার্কেটে কত আসবে, হয়তোবা আপনারা ধারণা করতেই পারছেন হয়তো এই প্রাইসটারই কাছাকাছি থাকবে। তো এখন কথা হচ্ছে কবে আসবে। দেখুন এটা যেহেতু নভেম্বরের 9 তারিখে মাত্র গ্লোবালভাবে লঞ্চ হলো, এটা আসতে হয়তোবা মাসখানেক সময় লাগবে অফিসিয়ালভাবে, তবে আনঅফিসিয়ালি আপনারা 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন। তবে আনঅফিসিয়ালি আসলে হয়তোবা এই ফোনটার প্রাইস আরেকটু কম থাকতে পারে, মানে 18,000 টাকা বা তার নিচে থাকতে পারে, সেটা হয়তোবা যখন আসবে তখনই বলা যাবে। তো অবশ্যই এই ফোনটির সম্পর্কে আপনার কি মতামত এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ফোনটি যখনই বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি আসবে তখনই কিন্তু আপনাদেরকে অবশ্যই খুব দ্রুত একটা ভিডিওতে ডিটেলসে জানিয়ে দেব বাংলাদেশ মার্কেটে কত দামে লঞ্চ হলো এবং আদৌ আপনার এই ফোনটি কেনা উচিত হবে কিনা। তাই আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।